হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর তোমার ঠান্ডা পড়েছে বলো? আর ঠান্ডাটাই ভালো লাগে বেশ। এই শীতকালে কী হয় জানো তো, দমে ধুলা উড়ে। আর যখনই তুমি একটু ঝেঁটাবে বা কিছু করবে, যখন আমাদের তো রাস্তার ধারে ঘর, আর যখন দেখবে গাড়ি যাবে না এমন ধুলা উড়াই দিয়ে যায়, তো দেখো বাড়িটা ঝাড় দেওয়ার জন্য এমন ধুলা উড়ে, তার জন্য প্রথমে একটু জল ছিটিয়ে নিলাম। আর জল ছিটালে দেখবে এই ধুলাটা একটু কম উড়ে। আর আমি তো জানোই গোবর দিয়েছিলাম, গোবর দিতেও কতদিন ভালো ছিল। আর সময় করে উঠতে পারা যায় না সকালবেলাটায়। দিয়ে দেখো যে রান্নার জায়গাটা আছে, রান্নার জায়গাটাতে ছেটাতে হবে মনে করো। তো তার জন্য সেখানটায় অল্প জল ছিটিয়ে দিলাম। জল ছিটিয়ে দিয়ে এবার সেটাকেও ভালো করে ঝেঁটাই দিচ্ছি, তাহলে আর ধুলাটা উড়ল নাই। এরপরে উনানটি আমার কাছে ফাটিয়ে, আর এটাকে যে কী করবো কিছুই বুঝতে পারছি না। প্রত্যেক দিন এরকম করে মাটি লেপি আর লাটা দিই, আবার যখন উনানটা ধরায় রান্না করি তখন দেখবে আবার ফাটিয়ে গেছে। তো উনানওয়ালাও আসছে না, যেটা নতুন উনান কিনবো। নতুন উনান একটা আছে যদিও, সেটা ঠাকুরের জন্য রাখা আছে। তো সেটা আর কী করা যাবে, বলে একটা উনানওয়ালা যদি আসে মাটির জিনিস বিক্রি করতে, যখন যে আসে তার কাছ থেকে একটা উনান নেবো। তো সেটা আসছেও নাই। দিয়ে দেখো উনানটাকে মাটি দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপর চলে এলাম তরকারি কাটতে। এই যে শাকটা আমি কাটছিলাম, এটাকে পুনকা শাক বলে আমাদের এখানে। আগেকার দিনে দেখতো মা ঠাকুমারা কী করতো, এই শাকগুলো না সে গোবর সারে হয়। পুরো গোবর সারের উপরে বীজ ফেলে দিত, আর কি সুন্দর শাকগুলো হতো। আর শাকগুলোকে তুলে দিয়ে এসে শুধু অল্প একটুখানি সিদ্ধ করে মানে শুকনো লঙ্কা দিয়ে ছড়িয়ে দিলে তার যে শাক লাগতো না, কী বলবো সেটা। তা আমিও সেই শাকটাকে বাছিয়ে নিলাম। আমাদের তো আর সেই শাক না পাইলে করার তো কিছু নাই। তো দেখো উনুনটা ধরাই নিচ্ছি, আর ছোটো কাঠ হলে না ধরতে সুবিধা হয়। আমি এখান থেকে ভাঙিয়ে দিয়ে এসে কতগুলো দিয়ে দিলাম। এরপর শাকটা বসাই দিলাম। দেখো প্রথমে কচু আর বেগুনটাকে সিদ্ধ করতে দিলাম। তো যখন দেখবে কচু আর বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন এবারে দিয়ে দিতে হবে শাকগুলো। তো এই শাকগুলো দিয়ে অল্প সিদ্ধ করে দিলাম। আর শাকটা দিয়ে সিদ্ধ হয়ে গেলে আর এরকম ঝোল থাকে, কিন্তু দারুণ খাতি লাগে। এরপর এটাকে নামাই দিলাম। এবার এটাকে ছকি দিতে হবে। তার জন্য দেখো কড়াই দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। আমি একটু খুব কম তেলেই রান্না করি। ফোড়ন দিচ্ছি গোটা জিরা, শুকনো লঙ্কা আর কয়েকটা বড়ি। এবার এগুলোকে একটুখানি ভালো করে ভাজিয়ে দিয়ে দেখো বেশি তেলেই দিইনি। এরপর দিয়ে দিলাম শাকটা। এই শাকটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। তো এখন কী করবো, সেরকম স্বাদ হয়তো পাওয়া যাবে না, তো দেখা যায়। এরপর দেখো আমি আজকে কী রান্না করলাম। দেখো প্রথমে দেখছি ভাত একদম ধোঁয়া ওঠা। তারপরে দিয়েছিলাম ফিকা ভাতে। তো সবগুলো বার করতে পারিনি, বার করবো পরে। তো একটা বার করে তোমাকে দেখালাম ফিকা ভাতে। আর এই যে শাকটা যে রান্না করেছিলাম সেই শাকটা আছে। তারপর দেখো এখানে মাছের ঝাল, টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাছের ঝাল করেছিলাম, একটু মসুরের ডাল, আর দিয়েছিলাম একটা ওই আলু ভাতে, তাকে ওই জিরা লঙ্কা তেল করে রেখেছি মাখবো বলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে